দেখুন রেসিপিগুলো কেমন হয়েছে। দুপুরবেলা যা যা রান্না করেছিলাম এইগুলোই আপনাদের মাঝে শেয়ার করলাম, কারণ রেসিপি বানাতে অনেক কষ্ট হয়, আবার ভয়েস ওভার দিতে হয়, এডিটিং করতেই সমস্যা হয়। এগুলোই দুপুরবেলা করছিলাম, এইগুলোর রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শারমিন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। চলুন রেসিপিগুলো করা যাক। এখানে আমি পেঁয়াজ ভাজি করব, তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, তেল গরম হয়ে গেছে, জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ এখন কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিয়েছি, শুধু পেঁয়াজ না, দুই একটা ওর ভিতর আলু দিয়েছি, মরিচ দিয়ে দিলাম। এখন হলুদ গুঁড়ো, লবণ দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভাজি করে নেব। এই ভাজিটা খুবই সুস্বাদু ও টেস্টি হয়। পেঁয়াজ ভাজি আপনারা একবার হলেও এই পেঁয়াজ ভাজিটা বাসায় করে খাবেন, খুবই টেস্টি ও মজার। বিশেষ করে রুটির সাথে বেশি ভালো লাগে। ছোটোবেলায় রুটির সাথে খাইছি, ভাতের সাথে খাইছি, কত মায়েরা রান্না করছে, কিন্তু নিজে হাতে করে কোনো দিনও খাই নাই। আজকে নিজে হাতে করলাম, খুবই টেস্টি ও মজার ছিল পেঁয়াজ ভাজিটা। শুধু পেঁয়াজ ভাজি নেই, এর সাথে আরও করব ডালের বড়া। তবে পেঁয়াজ ভাজাটা আগে করে নেই। এভাবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে পেঁয়াজ ভাজিটা করতে হবে। পেঁয়াজ ভাজিটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে করব অনেকক্ষণ ধরেই, কারণ এটা আঠালো হবে পেঁয়াজ ভাজিটা। হাতের সাথে আঠাটা, কালারটাও সুন্দর হবে। দেখুন এখানে কালারটা সেরকম ভালো দেখা যাচ্ছে না, কিন্তু করার পরে এর কালারটা খুবই সুন্দর হবে, হাতের সাথে আঠালো হবে। দেখতে যেমন সুন্দর হবে, খেতেও খুবই মজার এই পেঁয়াজ ভাজাটা। তবে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন, আপনাদের অনুরোধ করছি। টেনে টেনে দেখবেন না, যে দেখবেন ফুল ওয়াচ করে দেখবেন ভিডিওগুলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করছেন যারা আপুরা ভাইরা, সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন প্লিজ। আমার পেঁয়াজ ভাজিটা হয়ে গেছে, দেখুন একটা প্লেটে নিয়ে নিয়েছি। কত সুন্দর কালার হয়েছে, দেখতেও লোভনীয় মনে হচ্ছে, খেতেও তেমনই লোভনীয় হয়ে গেছে। এখানে আমি ডাউলের বড়া করব। পেঁয়াজ ভাজিটা হয়ে গেছে, ডাউলের বড়ার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ বেটে নিয়েছি, জিরা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, দিয়ে দিলাম সামান্য বেসন, দিয়ে দিলাম ময়দা। এগুলো দিয়ে সুন্দর করে মেখে নেব। মেখে নেওয়ার পরে এর ভিতর সামান্য সাদা তেল দিয়ে দেব, যাতে বড়াটা মানে মচমচে যাকে বলে শক্ত হয়। এগুলো দিয়ে মেখে নিচ্ছি। এখন তেলটুকু দিয়ে দেব, তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আবার মেখে নেব। মেখে নেওয়ার পরে ডাউল দেব। ডাউল আগের থেকে বেটে রেখেছি, বড় হয়ে যায় ভিডিও, এগুলো দেখাইনি। ভিডিওটা আমি খুবই ছোট করার ইচ্ছা করি, কারণ বড় ভিডিও কেউ দেখে না। এখন ডাউলগুলো সুন্দর করে মেখে নেব। মেখে নেওয়ার পর বড়াগুলো আপনাদের ভেজে দেখাবো। আমার মাখানো হয়ে গেছে, দেখুন এখন ভেজে দেখ। এখানে কড়াইয়ে আগের থেকে তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখানে বড়াগুলোর শেপ করে করে দিয়েছি, আমার মতো করে শেপ করে দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের মতো শেপ করে দিবেন। দেখুন একদিকে হয়ে গেছে বড়াগুলো, এখন উল্টে পাল্টে সুন্দর করে লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার হয়েছে। বড়াগুলো একটা প্লেটে উঠিয়ে আপনাদের এখন দেখাবো। দেখুন কেমন হয়েছে, বড়াগুলো খুবই সুন্দর এবং শক্ত হয়েছে। তবে এই দুইটা রেসিপির সাথে একটা ডিম ভাজি করে নেব। দেখুন ডিমটা আগের থেকে গোলায় নিয়েছিলাম, কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়েছে। ডিমটা এখন ভেজে নিব। আমি যে এইভাবে করেই ভাজি, আপনারা কেমন করে ভাজেন জানি না। ডিমটাও ভাজা হয়ে গেছে, দেখুন ডিমটাও কালারটা সুন্দর হয়েছে। এভাবে করে আজকে 3টা রেসিপি বানিয়েছিলাম। এখন সবগুলো রেসিপি দেখুন। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।